এএফসি উইমেন্স এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। এটা তো এখন পুরান খবর, কিন্তু এই চীনের বিপক্ষে দ্য গ্রেট ওয়াল হিসেবে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের 19 বছর বয়সী গোলকিপার মিলি আক্তার। ফাহিম, মিলি আক্তারের তো খেলার কথাই ছিল না। বাংলাদেশের প্রথম ফার্স্ট চয়েস গোলকিপার যদি আমি বলি, সে ছিল রূপা চাকমা। কিন্তু কি থেকে কি হয়ে গেল এবং মিলি কেন চীনের বিপক্ষে খেলা হলো? ওয়েল, পিটার বাটলার এই জায়গাটাতে সে যে চেসটা খেলেছে সেটা মোটামুটি আমরা কেউই বুঝতে পারিনি। আমরা যদি বলি স্পোর্টস পাড়ার মানুষজন সবাই প্রেডিক্ট করতেছিল। ইনফ্যাক্ট আপনি যদি প্রথম সারির সমস্ত নিউজ পেপারের প্রেডিক্টেড 11টা দেখেন, সবাই কিন্তু রূপনাকে তাদের চয়েসে রেখেছিল এবং সেটা হওয়ার কথা ছিল। ইভেন চীনের যে কোচ, তিনিও এক্সপেক্ট করেছিলেন যে রূপনা চাকমাই স্টার্ট করবে বাংলাদেশের হয়ে। কারণও তো আছে, কারণ হচ্ছে 2022-24 এই দুটো সাফেও কিন্তু তাকে আমরা স্টার্ট করতে দেখেছি, যেখানে কিন্তু বাংলাদেশ জিতেছিল এবং বেস্ট গোলকিপার রূপনা চাকমা হয়েছিলেন। তো সেই জায়গাটাতে কিন্তু আপনি আশা করবেনই যে সে থাকবে। তবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পিটার বাটলার বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোন অর্থে আমি যদি ট্যাকটিক্যাল সাইডে চিন্তা করি, বাংলাদেশের আমরা যদি ফিলোসফি চিন্তা করি পিটার বাটলারের আন্ডারে, সেক্ষেত্রে বাংলাদেশ দলটা কী করে, তারা কিন্তু বেশ হাইলাইনে খেলতো, প্রেস করতো, অনেক পিছনে স্পেস থেকে যেত, অ্যান্ড সেই জায়গাতে বল ডিস্ট্রিবিউশনে কিন্তু রূপনা বেশ রিলায়েবল একটা গোলকিপার ছিলেন। তো সেই জায়গাটা থেকে কেন মিলিতে চলে আসলো, কারণ আমরা এশিয়ান কাপ খেলতেছি এবং এই এশিয়ান কাপে যখন আমি আসবো, আমার অপোনেন্টসরা সব বাঘা বাঘা অপোনেন্টস। তো সেখানে তারা আমার এই হাইল্যান্ডকে তারা ইজিলি ব্রেক করতে পারবে। সো আমার একটু কনজারভেটিভ ওয়েতে খেলতে হবে, আমি একটু নিচে চলে আসতেছি, আমি একটু ব্যাক ফাইভে আসতেছি, এটা ইউজুয়ালি বাটলার করে না, তবে চীনের বিপক্ষে ফার্স্ট হাফে করেছে। সো এই জিনিসটাতে কি হয়, আমরা যদি দেখি যে আমরা ওয়াইড এরিয়াতেও আটকে রাখতেছি, আমরা সেন্ট্রালি আটকে রাখতেছি, তো সেই জায়গাটা থেকে তারা কিন্তু অনেক শর্টস অ্যাটেম্প করার চেষ্টা করে। এবং ইম্পর্টেন্টলি তাদের কিন্তু হাইট অ্যাডভান্টেজও ছিল। এভারেজ হাইট যদি বলি, তাদের ছিল 5 ফুট 7 ইঞ্চি, যেখানে আমাদের এভারেজ হাইট ছিল 4 ফুট 8 ইঞ্চি। অর্থাৎ এই টুর্নামেন্টে চীন হচ্ছে সবচেয়ে বেশি হাইটওয়ালা প্লেয়ার এবং বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট হাইটওয়ালা প্লেয়ার তিনি। তো এই জায়গাটাতে কিন্তু আপনি কিন্তু অবভিয়াসলি ক্রস করবেন, আপনি চাইবেন হেডটা দিয়ে যেন একটা বল জালে ঢোকানো যায়। তো সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা গোলকিপার অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। এক তো বক্সের বাইরে থেকে শটগুলো ধরার জন্য, কারণ অনেকটুকু রিচ করতে হবে, আর দ্বিতীয়ত যদি আমার ক্রসেস আসে সেখান থেকে জাম্প করে বলটা যাতে ক্যাচ করতে পারে। সো আই থিঙ্ক এখানে আসলে বাটলার বলি, আমি রূপনা বলি কিংবা মিলি বলি, সবাই কিন্তু একটা পয়েন্ট এগ্রি করবে যে ওকে ফাইন, এই জায়গাটাতে আমাদের মিলিকেই দরকার ছিল এবং সে যেটা প্রমাণ করেছে। মিলিকে যে চীনের বিপক্ষে খেলানো হবে সেটা কিন্তু প্রায় গত 2 মাস ধরেই প্ল্যান করা হচ্ছিল। বাংলাদেশের যদি আমি বলি, গোলরক্ষক কোচ নারী দলের মাসুদ আহমেদ উজ্জ্বল, তিনি কিন্তু বলেছেন যে এইটা আমরা হুটহাট করেই আমরা মিলিকে নামিয়ে দিইনি, আমরা 2 মাস আগে থেকেই প্ল্যান করেছিলাম। ইভেন মিলিও জানতো যে তিনি খুব সম্ভবত চায়নার বিপক্ষে স্টার্ট করবে, কারণ একটা হাইট অ্যাডভান্টেজ রয়েছে এবং সেটা যে এক্সিকিউশন আমরা কিন্তু সেটা মাঠে দেখেছি। আপনি দেখেন যখন কর্নার হবে তখন হাই জাম্প করে তিনি বল পাঞ্চ করছেন, বল ক্লিয়ার করছেন, আবার প্লেয়ারদের লং ক্রসগুলো তিনি আটকে দিচ্ছেন। এই মিলির উত্থানটা নিয়ে যদি একটু বলতেন, যে কয়েক মাস আগেও তিনি কোথায় খেলতেন এবং কই থেকে তিনি কই আসলেন, তিনি প্রথম ডেবিউটাই হলো এশিয়ান কাপের মতো বড় মঞ্চে। এটা বোধ হয় স্বপ্নের মতো, যেখানে আমার দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতেছে, সেখানে আমি ডেবিউ করতেছি, তার উপর এমন একজন গোলকিপারকে রিপ্লেস করতেছি যে কিনা অলরেডি এই জায়গাটাতে সেরাদের সেরা, এস্টাবলিশড, বাংলাদেশে যদি আমি চিন্তা করি। তো সেই জায়গাটাতে তার নিয়ে আসার পিছনে আমি বলবো একটু আমরা একটু পিছনে ফেরত যাই। আমরা অনূর্ধ্ব 20 যে সাফ ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মিলি দারুণ পারফরমেন্স করেছে, সেখানে সেরা গোলকিপার তকমাটা সে নিজের গায়ে লাগিয়ে নিয়েছিল। আবার যদি আমি চিন্তা করি যে বাটলার বাংলাদেশে কিন্তু এইচ লেভেলের ফুটবলগুলোও দেখাশোনা করতো, তো সেই জায়গা থেকে কিন্তু মিলিকে সে দেখাশোনা করা, তাকে গ্রুমিং করারও একটা বড় দায়িত্ব বা বলবো যে সেটা রেসপন্সিবিলিটি তার কাছে ছিল। সে জানে মিলির স্ট্রেংথ কোনটা, মিলির উইকনেস কোনটা, এবং যেহেতু সে সেম ফিলোসফিটাই সব দলে খেলায়, ইনক্লুডিং মেইন টিম এবং এইচ লেভেল টিম, সো সেক্ষেত্রে মিলি কিন্তু অলরেডি বাটলারের যে মেইন প্ল্যান সেটার সাথে ইউজ টু। সো বল ডেলিভারিং যে তার একদম খারাপ তা কিন্তু না, সে কিন্তু যথেষ্ট ভালো বল ডেলিভার করে। সো আমি এমন না যে সে শুধু শর্ট স্টপই করে যায়, বল ডেলিভারিতে তার কিছু আসলে দেওয়ার মতো থাকে না, জিনিসটা এমন না, সে দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এইখানে আসলে মানুষ যে খুব বেশি অবাক হওয়ার আমি কিছু নেই, কারণ সেটা স্লোলি একটা জিনিস ইন্ট্রোডিউস হয়েছে বাটলারের প্ল্যানে, এবং এক্সিকিউশনটা আমরা মাঠেই দেখতে পাইছি। কারণ মিলি কিন্তু বলেছিল শুরুর দিক থেকে হয়তো একটু নার্ভাস ছিলাম, বাট যেভাবে সবাই সাপোর্ট দিছে আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি। লাইক অনূর্ধ্ব 20 সাফ জেতা মিলি, তিনি কিন্তু এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন। এবং লাস্ট যে উইমেন্স প্রিমিয়ার লিগ, সেখানে কিন্তু 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচেই বাংলাদেশ আর্মির জয়ে তার অবদান সবচেয়ে বেশি ছিল। আমরা যদি বলি, এই আর্মি দলটা থেকে যে ন্যাশনাল টিমে আসা, একদম সেখান থেকে একদম প্রথম মঞ্চেই
প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম করা। আমি যদি একটু মিলির যেই স্ট্যাটটা যদি একটু দেখি, চীনের বিপক্ষে 11টা অন টার্গেট শটের মধ্যে তিনি 8টা শটই ঠেকিয়েছেন। এর মধ্যে ইনসাইড বক্স থেকে যেই শট নেওয়া হয়েছিল সেখান থেকে 5টা সেভ তিনি করেছেন। আমি অন্যান্য রেটিং অ্যাপগুলোর রেটিং তো আলাদা, সোফা স্কোরের রেটিং যদি আমি বলি, দুই দল মিলিয়ে সবচেয়ে হাইস্ট রেটিং ছিল এই মিলি আক্তারের 8.6। মিলির এই যে এইরকম মানে অস্বাভাবিক পারফরমেন্সের কারণে রূপনার উপর কি একটু প্রেশার পড়বে যে আমাকেও এখন আরও ভালো পারফর্ম করে নিজের জায়গাটা আদায় করে নিতে হবে? ওয়েল, আমার কাছে মনে হয় এই সমস্যাটা সব দলের গোলকিপার বলি বা গোলকিপিং কোচ বলি কিংবা হেড কোচ বলি, সবাই চায় তার দলে যেন এই সমস্যাটা থাকুক, একাধিক ইনফর্ম প্লেয়ার যেন পজিশন নিয়ে ফাইট করুক। সো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে রূপনাও খুব বেশি নেগেটিভলি দেখবে না, কারণ আমরা সবাই তো দেশকে রিপ্রেজেন্ট করতেছি যারা মাঠে যাচ্ছে। সো দেশে আমার কোনো জায়গায় কমতি থাকলে কেউ যদি আমার থেকে ভালো হতেই পারে, সো সে সেখান থেকে সেটা করে দেখাক, এবং সে করে দেখাচ্ছে। সো আই থিঙ্ক সেই জায়গাতে সাপোর্ট দিয়ে যাবে রূপনা, এবং মিলিও সেটা বলেছে যে এই হেলদি কম্পিটিশনটা ভালো, এবং রূপনা তাকে যথেষ্ট সাপোর্ট দেয় এবং গাইডও করে। সো আই থিঙ্ক সেই জায়গাটাতে সে পজিটিভলি নিবে, বাট সেও চাইবে জায়গাটা ধরে রাখতে। সো আই থিঙ্ক ভালো কিছুই হবে দেশের জন্য। রূপনার ফর্ম কিন্তু যথেষ্ট ভালো। আমি যদি শেষ উইমেন্স প্রিমিয়ার লিগটা দেখি, 10 ম্যাচের মধ্যে 9টা ম্যাচ খেলেছেন, 9টা ম্যাচেই তিনি ক্লিন শিট রেখেছেন রাজশাহী স্টার্সের হয়ে, এবং শুধু ক্লিন শিটই রাখেনি, তার দল চ্যাম্পিয়নও হয়েছে। এবং অন্যান্য আরেক দিক দিয়ে যদি আমি চিন্তা করি, রূপনা এবং মিলি যে হাইট ডিফারেন্স, সেটা যদি আমি আলাদা করে রাখি, দুইটা গোলকিপারই কিন্তু একদম সমানে সমানে টক্কর দিয়ে নিজেদের মিলিয়ে ধরছে বাংলাদেশ দলের হয়ে। নেক্সট ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে কার স্টার্ট করার সম্ভাবনা বেশি মনে হচ্ছে? পিটার বাটল যেহেতু একটা গ্যাম্বল করেছে, সো সেই ক্ষেত্রে সে প্রেডিক্ট করার অপশন রাখতেছে না। এবং আমার কাছে মনে হয় যে আমি আসলে এখানে যদি কারো নাম স্পেসিফিকভাবে বলি, সেটা একটু বায়াসনেস হয়ে যেতে পারে। আমি যদি রূপনার কথা বলি, আপনার কাছে মনে হবে মিলি এত ভালো পারফরমেন্স দিল, তারপর হচ্ছে ওর কথা বললো না। আবার যদি আমি মিলির কথা বলি, ওকে তাকে তো এক ম্যাচের জন্য প্ল্যানে রাখছিলাম, আমার তো মেইন গোলকিপার রূপনা, তাকে কেন রাখবো না? সো মানে কোয়েশ্চেন দুই সাইডে ডিভাইড হয়ে যেতে পারে, বাট আই থিঙ্ক এই জায়গাটাতে বাটলারের ওপর ভরসা করা যেতে পারে। মিলি যেমনটা পারফরমেন্স দেখিয়েছে, তাকেও যদি নামায় ভুল কিছু হবে না, এবং তার কাছে যদি বাটলারের কাছে যদি মনে হয় যে না, আমার রূপনাকেই এই ম্যাচের জন্য দরকার, আমি খুব বেশি বিল্ড আপ করেই খেলবো, তাহলে হয়তো সে রূপনাকেও নামাতে পারে। আরেকটা জিনিস আমি একটু বলবো যে হচ্ছে, আমরা যেহেতু উইমেন্স ফুটবল লিগের কথা বলছিলাম, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কি, বাটলারকে যে এই ব্যাপারটা ইমপ্রেস করেছে ঠিকই, কিন্তু বাটলার কিন্তু এই উইমেন্স ফুটবল লিগটার খুব বেশি একটা ফ্যান না। আপনি ফাইট করতেছে কেবল 3টা দল, বাকি সবাই হচ্ছে নরবল। সো সেই জায়গাটাতে আসলে বাটলার এটাকে খুব বেশি সিরিয়াসলি নেননি, কিন্তু এটাকে তিনি ফেলেও দেননি, এটাকে তিনি কনসিডার করেছেন। বাট তিনি তার মাথায় অলরেডি সেট করে ফেলেছিলেন যে মিলিকে আমি খেলাবো কোন ম্যাচে। সেটা উইমেন্স ফুটবল লিগের উপর যে খুব বেশি একটা নির্ভর করেছে তা আমার মনে হয় না। থ্যাংক ইউ ফাইম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। রাইট, আগামী 6 মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল 8টা বাজে ম্যাচটি শুরু হবে। সেই ম্যাচে মিলি আক্তারকে খেলানো হয় নাকি রূপনা চাকমাকে খেলানো হয়, সেটিও তো সময় বলে দিবে। টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।